দর্শক সবাইকে দীপাবলি ও শ্যামা মায়ের পূজা থেকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা এবং এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি কেন্দ্রীয় কালাকান্দর মহাশ্মশানে। আজকে দীপাবলির উৎসব সকাল থেকে শুরু হয়েছে এবং দর্শনার্থীরা তারা অত্যন্ত আনন্দের সাথে উৎসবটি করে আসছেন। এখন আমরা কথা বলার চেষ্টা করব তুষার কুমার হালদার কমিটির অন্যতম একজন সদস্য, যে দাদা সকাল থেকে দীপাবলির উৎসব কেমন শুরু হয়েছে। নমস্কার সবাইকে। সবাই জানেন যে এটা আমাদের গুরুদাসপুর উপজেলার কেন্দ্রীয় মহাশ্মশান। এই শ্মশানের সঙ্গে আমাদের গুরুদাসপুর উপজেলার প্রত্যেকটি মানুষের স্মৃতি জড়িত আছে, কারণ এখানে আমাদের স্বজনরা, আমাদের পূর্বপুরুষরা এখানে তারা শেষ কার্য হয়েছে বা শেষ অবস্থান বা শেষ স্থান আমাদের বলতে পারেন। তো এখানে সকাল থেকে অনেক দর্শনার্থী, অনেক ভক্তের আগমন ঘটেছে। আমাদের সারাদিন ব্যাপী এই শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে অনেক অনুষ্ঠান থাকে, যেমন শ্রীমদ ভাগবত গীতা পাঠ, লীলা কীর্তন, আবার শ্যামা পূজা, শ্যামা সঙ্গীত সব মিলে একটা উৎসব মুখর পরিবেশে দীপাবলি ও শ্যামা পূজা উৎসব পালিত হচ্ছে আমাদের এখানে। এবং আমি একটু জানার চেষ্টা করছি যে গত বছরে মহাশ্মশানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বছরে আমাদের মহাশ্মশানে তেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি, সিস্টেমের কারণে বা প্রোগ্রাম সাজানোর কারণে হয়নি। ঠিক আছে, ওটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই বছর আসলে শ্যামা পূজাতে শ্যামা সঙ্গীতটা ভাব, মায়ের প্রতি ভক্তিটা আগমন ঘটায় বা ভক্তিভাব সৃষ্টি করে, তো শ্যামা সঙ্গীতটা দরকার আছে। এবং সকাল থেকে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা বিভিন্ন শিবের মন্দিরে ঢুকছে ও চিতাতে তারা আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছেন এবং তারা কি প্রার্থনা করছে। আচ্ছা, আসলে এটা শিব মন্দির, আর শিবলিঙ্গ শব্দের অর্থ, শিব শব্দ অর্থ শান্তি, আর লিঙ্গ শব্দ অর্থ প্রতীক। সরি, শিব শব্দ অর্থ মঙ্গল, আর লিঙ্গ শব্দ অর্থ প্রতীক। তো মানে শিবলিঙ্গ মানে মঙ্গলের প্রতীক। তো এখানে সবাই আসে মঙ্গলের আশা বা ভোলানাথের কাছে মঙ্গলের জন্য প্রার্থনা করে। যে যার মনের প্রার্থনা বা আরাধনা বা মনের কোনো সমস্যা সবকিছু বা ভোলানাথের কাছে প্রার্থনার মাধ্যমে তারা তাকে জানায় এটা। ঠিক আছে, এবং তারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের একটি স্মৃতি, বা যেখানে আমাদের পূর্বপুরুষের সবাই মানে দাহ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবারই হবে। তো এটা আমাদের একটা খুব ভক্তি এবং ভালোবাসার একটা জায়গা। এবং সকাল থেকে কমিটি বিন্দুদের যারা রয়েছেন তাদের ভূমিকা কেমন আছে? যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, এবং যথেষ্ট কমিটির সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে এবং সুন্দরভাবে। শুধু কমিটি না, সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা সুন্দরভাবে একটা পরিচালিত হচ্ছে। এবং প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্থানে যারা শিল্পী তারা এসে থাকেন, এবার কি কোনো শিল্পী বাহিরগত হয়েছে? না, আসলে আমরা শ্যামা সঙ্গীতটা এলাকা ভিত্তিকই করা হয়। এখানে বহিরাগত শিল্পীর তেমন আমরা আমন্ত্রণ করি না, কারণ আমাদের শ্যামা সঙ্গীতের শিল্পী এলাকাতে হিউজ পরিমাণে আছে। ওই জন্য আমরা বহিরাগত শিল্পী আমন্ত্রণ করি না, যা আছে আমাদের উপজেলা ভিত্তিক শিল্পী। এবং গতবারে যে স্টেজটা ছিল পশ্চিম পার্শ্বে, এবার তো তার অপোজিটে দিয়েছেন। আচ্ছা, গতবারে পশ্চিম পাশে ছিল অবতরে দেওয়ার কারণ গতবারে আমাদের এই ঘাটটা বান্ধাই করা হয়েছিল, কিন্তু ওই মাঠটা ছোট হয়েছিল, এই কারণে গতবারও এইভাবেই চেষ্টা ছিল। কিন্তু গতবার তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি, টেস্ট করা হয়নি। তো এবার যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে, ওইবার আমাদের নদীর পাড় করার কারণে ওইখানে রান্নাবাড়ি পরিবেশ করা হয়েছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিবেশ হয় না। তো এখন এইখানে আমরা করার মানে কমিটির সিদ্ধান্ত কমে করার এখানে নির্ধারণ করা হয়েছে আর কি। সর্বশেষ আমি যেটা জানতে চাচ্ছি যে দর্শনার্থীরা একের পর এক কিন্তু আসা যাওয়া করছে, রাত যতই গভীর হচ্ছে না ততই কিন্তু আসলে যে হিন্দু সম্প্রদায় তাদের ভোলানাথের যে মন্দির রয়েছে এবং শিব মন্দির ও চিতা মিলে সব মিলে কিন্তু টান্ডান উত্তেজনার মধ্য দিয়ে উৎসবে আয়োজনে মুখরিত হয়েছে। কতক্ষণ পর্যন্ত এই আয়োজন চলবে? আচ্ছা, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা সারাদিন ব্যাপী হয়, সকাল থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত আমাদের, কারণ আমাদের শ্যামা পূজাতে অনেক সময় লাগে। এটা পূজা পুরোহিতের উপর ডিপেন্ড করে পূজা কতটুকু লাগবে। এখন রাত 2টা বাজতে, 3টা বাজতে, 4টা। ধন্যবাদ আপনাকে। আর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা দেখছিলেন কেন্দ্রীয় কালাকান্দর মহাশ্মশানে, এই ছিল আর সকাল থেকে সর্বশেষ খবর। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়। ধন্যবাদ।